নমস্কার বন্ধুরা, তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে তোমাদের কিন্তু দারুণ সুযোগ। পশ্চিমবঙ্গে 23টি জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। তোমাদের সুপ্রিম কোর্টের চাকরি। হ্যাঁ, তোমরা জানো যে আমি যেটা বলে থাকি রিয়াল বলে থাকি, কোনো ফেক নয়। তাহলে সুপ্রিম কোর্টে এখানে যাদের স্বপ্ন রয়েছে চাকরি করার, তারা এই পোস্টে আবেদন করো। তোমাদের জন্য দারুণ সুযোগ। দেখো, তোমাদের 3টি পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। প্রথম হচ্ছে কোর্ট মাস্টার, সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এই পদে আবেদন করার জন্য তোমাদের শেষ তারিখ কী রয়েছে, যোগ্যতা কী লাগবে, তোমাদের বেতন কত দেবে, কিভাবে নিয়োগ করা হবে, সমস্ত কিছু আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে প্রতিনিয়ত সরকারি জবের আপডেট পাওয়ার জন্য। চলো শুরু করছি ভিডিওর মাধ্যমে, ভিডিওটা কেউ স্কিপ করবে না। তো তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সুপ্রিম কোর্ট থেকে, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, নোটিফিকেশন নামা দেওয়া রয়েছে। তাহলে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে এখানে আবেদন করতে পারছো। তোমাদের 3টি পদে আবেদন করতে পারছো। প্রথম হচ্ছে কোন মাস্টার, দ্বিতীয়ত সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, 3 নম্বরে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে তোমরা এখানে আবেদন করতে পারছো। দেখো, তাহলে সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা লাগবে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তোমাদের ডিগ্রি পাস হয়ে থাকতে হবে। তার সাথে তোমাদের কি শর্ট হ্যান্ড ইংলিশে কিন্তু স্পিড থাকতে হবে 110 ওয়ার্ড পার মিনিট, এবং কম্পিউটার নলেজ অপারেশনে টাইপিং স্পিড থাকতে হবে 40 ওয়ার্ড পার মিনিটে। তাহলে তোমরা এই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারছো। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে গেলে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তোমাদের ডিগ্রি পাস হয়ে থাকতে হবে। তার সাথে তোমাদেরকে 100টা ওয়ার্ড শর্ট হ্যান্ড ইংলিশে তোমাদেরকে পার মিনিটে লিখতে হবে। কম্পিউটার নলেজ থাকতে হবে এবং টাইপিং স্পিড থাকতে হবে 40টা ওয়ার্ড পার মিনিটে। তাহলে তোমরা এই পদের জন্য আবেদন করতে পারছো। কোন মাস্টার পদে আবেদন করতে গেলে তোমাদের যে কোনো প্রতিষ্ঠান থেকে ল ডিগ্রি পাস করে থাকতে হবে ল নিয়ে, এবং শর্ট হ্যান্ড ইংলিশে 120টা ওয়ার্ড পার মিনিটে টাইপিং করার স্পিড থাকতে হবে, এবং কম্পিউটার নলেজ থাকতে হবে টাইপিং স্পিড 40টা ওয়ার্ড পার মিনিটে, এবং তোমাকে 5 বছরে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। বয়স কত থাকতে হবে? দেখো, যারা কোর্ট মাস্টার পদে আবেদন করবে তাদের বয়স থাকতে হবে 30 থেকে 45 বছরের মধ্যে, এবং যারা সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবে তাদের বয়স থাকতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে গেলে তোমার বয়স থাকতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, এবং যারা SC ST বা ওবিসি রয়েছে তারা শখের অনুসারে SC STরা 5 বছর এবং ওবিসিরা 3 বছরে ছাড় পেয়ে যাবে। তোমাদের কিভাবে নিয়োগ করা হবে? যারা সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবে তাদের কিন্তু মিনিমাম স্পিড থাকতে হবে 40 ওয়ার্ড পার মিনিটে। তোমাদেরকে 10 মিনিট কিন্তু টাইম দেওয়া থাকবে। তুমি যত এরপর তোমাদের শর্ট হ্যান্ড ইংলিশ টেস্ট হবে 120টা ওয়ার্ড পার মিনিটে, এবং তোমাদেরকে 7 মিনিট কিন্তু টাইম দেওয়া থাকবে। এরপর তোমাদের রিটেন এক্সাম, তারপর তোমাদের 1 ঘন্টা 45 মিনিট টাইম দেওয়া থাকবে। অবজেক্টিভ টাইপ কিন্তু কোশ্চেন থাকবে তোমাদের 100টা কোশ্চেন, 50টা জেনারেল ইংলিশ, 25টা জেনারেল অ্যাপটিটিউড, এবং তোমাদের 25টা জেনারেল নলেজ। এবং তোমরা মিনিমাম 100টা কোশ্চেন 100 নাম্বার থাকবে। মিনিমাম পাস করতে গেলে 50% মার্কস থাকলে তোমরা এখানে পাস করবে। তোমাদের কম্পিউটার টেস্ট হবে কিন্তু ম্যাক্সিমাম মার্কস 10 নাম্বার, এবং মিনিমাম কোয়ালিফাইং মার্কস হচ্ছে 5। তাহলে তোমরা এরপর তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। 30। তুমি যদি মিনিমাম কোয়ালিফাই করতে গেলে তোমাকে 15% পেতে হবে, তাহলে তোমরা এখানে কোয়ালিফাই করবে। তাহলে তোমাদের এক্সামের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হচ্ছে এখানে। তোমাদের যে এক্সাম সেন্টারটা হবে সেটা তোমাদের 16টা স্টেটে 23টা কিন্তু এক্সাম সেন্টার রয়েছে, এবং তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা www.sci.gov.in এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনটি শুরু হয়েছে 4/12/2024 অর্থাৎ ডিসেম্বরে 4 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, এবং এই আবেদনটা করতে পারবে 25/12/2024 অর্থাৎ ডিসেম্বরের 25 তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। এবং যারা SC ST রয়েছে তাদের অ্যাপ্লিকেশন ফি 250 টাকা লাগবে, এবং বাকিদের কিন্তু 1000 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে।